কোরআনে হাকিমে আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমার ভিতরে তাকওয়া ঢুকাও। আল্লাহর ভয় আমার অন্তরে কেমনে ঢুকবে? আল্লাহ পাক বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক গড়ে ফেলো, আল্লাহওয়ালাদের সঙ্গে নিসবত করে ফেলো। নিসবতের দ্বারা প্রতিটা জিনিসের দাম কমে এবং বাড়ে। নিসবত যদি তোমার আল্লাহওয়ালার সঙ্গে হয় তাহলে তোমার দাম বাড়বে। নিসবত সম্পর্ক যদি তোমার অন্য কারো সঙ্গে হয় তাহলে তোমার মর্যাদা কমবে। কি পরিমাণে বাড়ে, কি পরিমাণে কমে একটু যদি বুঝতে চাই, 1400 বছর পূর্বের মাত্র 2 জন মানুষের লাইফ হিস্টোরি পড়লেই বন্ধুরা আমার বোঝা যায় সম্পর্কের দ্বারা একই পরিমাণে দাম বাড়ে, সম্পর্কের দ্বারা একই পরিমাণে বন্ধুরা আমার দাম কমে যায়। 1400 বছর পূর্বের 2 জন মানুষের ইতিহাস যারা আপনাদেরকে আবার স্মরণ করাইয়া দিই, জানা কিন্তু স্মরণ করাইয়া দিই। এইভাবে ভাবি নাই কখনো, শুনছি কিন্তু শুনছি শুধু, এইভাবে তো কখনো ভাবি নাই। আমি এক লোককে একদিন বললাম যে দেখেন, একই কথা কিন্তু এটার সিস্টেম চেঞ্জ করলে একেবারে 2 রকমের হয়ে যায়। যেমন কথার কথা বলি, এক লোক আর এক লোক ঝগড়া লাগছে, এক পর্যায়ে একজন আর একজনকে বক্সিং দিয়ে নাক ফাটায় গেছে। বেশ কিছু লোক জমা হয়ে গেছে, কিরে কিরে ও আমার বক্সিং দিয়ে নাক ফাটাইছে, এই নাক ফাটালি কেন? ও বলতেছে, ভাই আমার টাকা নিচে, টাকা দেয় না। ইন্নালিল্লাহ, কয় টাকা? যে যার নাক ফাটছে বলে ভাই মাত্র 1500 টাকা দিয়েছি আমি, ও আমার নাক ফাটায় দিয়েছে। আমার তো নাকের চিকিৎসা করতে 15,000 লাগবে এখন। সমস্ত মানুষ তখন যার নাক ফাটাইছে তার পক্ষে চলে গেছে। হ্যাঁ, মাত্র 1500 টাকার জন্য একটা মানুষের নাক ফাটায় দিলি। সব যখন তার পক্ষে চলে গেছে, এই ছেলেটা এখন দিশেহারা, কি করবে, কি বলবে? ও তখন বলতেছে, ভাই আমাকে কি কিছু আত্মপক্ষ সমর্থন করার একটু সুযোগ দিবেন? আমাকে 2টা কথা বলার সুযোগ দিবেন? বলছে, বল বল, তুই কি বলবি বল। 1500 টাকার জন্য মানুষের নাক ফাটাস, আবার কথা বলতে চাস? শোনেন, ও তো বলছে 1500 টাকা, কথা অর্ধাও সঠিক। আমিও বলতেছি 1500 টাকা, কিন্তু 1500 টাকাটা কি আমার, এটা শুনেন কি? আমি 15 বছর পর্যন্ত এক লোকের বাসায় চাকর থেকে থেকে 15 বছরে 1500 টাকায় পুঁজি করছি আমি, আর সেই পুঁজিটাই ওকে আমি ধার দিয়েছিলাম। ও আজকে 2 বছর হয় আমাকে সেই পুঁজি দেয় না। আপনারা শুধু 1500 টাকায় শুনলেন, এটা কি ভাবলেন না যে 15 বছরের পুঁজিটাই ও খেয়ে ফেলেছে? 15 বছরের কথা বলেন, 15 বছরের পুঁজিটাই খেয়ে ফেলেছে। কথা কিন্তু অর্ধাও সহি, একটাও সহি। আপনি যদি 1500-র দিকে লক্ষ্য করেন তাহলে মনে হবে যে নাক ফাটানোটা একেবারেই অনুচিত হয়েছে। আর যদি লক্ষ্য করেন 15 বছরের তামাম পুঁজিটাও খায়া ফেলাইছে, তাইলে নাক কাটাকে আবার কান্না কাটা দরকার। ঠিক বললাম না? ঠিক বললাম? কথা কিন্তু একটাই, কথা কিন্তু জিনিস কিন্তু একটাই, কিন্তু বলার উপস্থাপনের পদ্ধতি আর সিস্টেমগত কারণে কখন কোনো জিনিস হালকা মনে হয়, কখনো কোনো জিনিস অনেক ভয়ঙ্কর মনে হয়। ঠিক তদ্রূপ যে ইতিহাস আমি বলবো, ইতিহাস আপনাদের জানা, ছোটবেলা থেকেই জানছেন, কিন্তু যেই আন্দাজে আমি বলবো সেই আন্দাজটা হয়তো কখনো ভাবেন নাই। 1400 বছর পূর্বের 2 জন মানুষ, একজন হলেন হযরত বেলাল হাবশী, আর একজন হলো আবু লাহাব। বেলাল হাবশীকে হাবশায় জন্মগ্রহণ করেছে, কালো জাতের একজন মানুষ, ঠোঁট মোটা, কৃতদাস। আযান দেওয়ার সময়ও সুন্দর করে শব্দ উচ্চারণ করতে পারেন, আর সাধুর জায়গায় আর সাধু বলে। আপনাদেরকে আরো একটু ভালো করে বোঝাবার জন্য বলি, ছোটবেলায় অনেক সময় চাচতো ভাই, ফুফাতো ভাইদের সাথে কথা বলতে বলতে অনেক সময় দেখা গেছে যে কোনো কোনো বাচ্চা ছোটবেলায় কথা বলার সময় স বলতে পারে না, স বলছে। এই বলতো কাঁচা মরিচ, কয় কাঁচা মরিচ। দেখছেন কি জীবনে এরকম? আমারই এরকম আমাদের আপন একজন ছিল, ও কাঁচা মরিচ কয়, কাঁচা মরিচ। তা আমরা ওকে বলতাম, বলো কাঁচা মরিচ, কয় কাঁচা মরিচ। তার মানে কথা বলতে থাকলে জিহ্বা আগায় যায়।
হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আযান দেওয়ার সময় আশহাদু বলবেন, হয়ে যেত আশহাদু, সিং উচ্চারণ করতে পারতেন না। একে তো কালো, হাবশায় জন্ম, কৃতদাস, ফটমোটা, দেখতে অসুন্দর, কিন্তু এই লোকটা নিসবত কায়েম করছে আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর সাথে। দাম কি পরিমাণে বাড়ছে! আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে একবার দাওয়াত দিলেন। মজার কাহিনী, দাওয়াত দিলেন, ওগো হাবিব আমার, আপনি আমার আরশে আসেন। মজার কথা হলো, আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত দিয়ে বসে আছেন এরকম না, আল্লাহ তার হাবিবকে আমন্ত্রণ জানানোর জন্য, রিসিপশন করার জন্য জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়েছেন। আমি আমার রাসূলকে দাওয়াত করছি, আপনি যা সাথে করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আপনারা দাওয়াত দিয়েছেন, আপনারা কিন্তু বেশি দূরে আগে যান নাই নিয়ে আসার জন্য। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের মেহমানের সিস্টেমের আপনারা ব্যতিক্রম করছেন, দুই একজন আগে যাওয়া দরকার ছিল। আল্লাহ যদি তার হাবিবকে দাওয়াত দিয়ে রিসিপশনে লোক পাঠাইতে পারেন, আপনারা পারবেন না ইনশাআল্লাহ? শুধু আমাকেই না, যে কোনো মেহমানকে রিসিপশন করার জন্য লোক আগায় দেওয়া নবীদের সুন্নত, খুব আল্লাহ পাকের সুন্নত। আল্লাহ পাক এই কাজটা করেছেন তার হাবিবের ব্যাপারে। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যান আমার হাবিবকে নিয়ে আসেন। এদিকে রব্বুল আলামিন একটা কাজ করেছিলেন অনেক আগে, আপনাদের মনে আছে? রূহের জগতে আল্লাহ পাক নবীদেরকে এরকম একটা গ্যালারিতে বসায়া লম্বা একটা বক্তব্য দিয়ে আমার নবী যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এই কথার স্বীকৃতি নবীদের কাছ থেকে আত্মার জগতেই নিয়ে রাখছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এই কথার স্বীকৃতি নবীদের কাছ থেকে নিয়ে রাখছেন। আদম পয়গম্বর তৈরি হওয়ার আগে না, তারও তৈরি হওয়ার পরে না, তারও আগে রূহের জগতে আল্লাহ পাক বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এই পুরা আয়াতে কি বললেন সংক্ষিপ্ত আপনাদেরকে বলি। সমস্ত নবী আদম তা ঈসা সবগুলাকে একত্রিত করে আল্লাহ বললেন, এই আমি আপনাদেরকে নবুয়ত দেব, রিসালত দেব, ইলম দেব, হিকমত দেব, শরীয়ত দেব, দ্বীন দেব। তবে একটা শর্ত আছে। কি? আপনাদের সবার পরে একদম শেষে একজন নবী পাঠাবো, সেই নবীর প্রতি আপনাদের কিন্তু বিশ্বাস স্থাপন, ঈমান আনতে হবে এবং তাকে আপনারা সাহায্য করতে হবে। এই ওয়াদা আজকে দিতে হবে। সমস্ত নবীগণ উত্তর করলেন, আপনারা না, আল্লাহ আমরা ওয়াদা দিয়ে দিলাম। এখন আপনারা বলেন তো দেখি, যেই নবী সবার পরে আসবেন, একেবারে শেষে আসবেন, তার আগে সব নবী চলে যাবেন। যারা চলে যাবেন তারা যে শেষে আসবেন, তার উপরে ঈমান আনবেন কেমনে? তাকে সাহায্য করবেন কেমনে? যাকে সাহায্য করবেন, যিনি সাহায্য করবেন একই যুগে থাকলে সম্ভব। ওনারা সব চলে যাওয়ার পরে উনি আসবেন সবার শেষে, তার উপরে ঈমানই আনবেন কেমনে, আবার সাহায্য করবেন কেমনে? নবী রাসূলগণ এই চিন্তা করেন নাই। কেন? রব্বুল আলামিন বলছে আমরা ওয়াদা দিলাম, সিস্টেম কেমনে করা দরকার সেটা রব করবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হলেন, সমস্ত নবী আসলেন, সবার শেষে আমাদের নবী আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাওয়াত করলেন আমার আরশে, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। নবীগণ কিন্তু সব চলে গেছেন, ঈসা পয়গম্বরও আসমানে চলে গেছেন, ইন্তেকাল করেন নাই, তবে আসমানে চলে গেছেন। জমিনে আছে নাকি? কোথায় আছে? মারা গেছেন না জীবিত আছেন? জীবিত আছেন, কিন্তু দুনিয়াতে তো নাই।
আছে হলো আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যান আপনি আমার হাবিবকে তার স্বয়ং কক্ষ থেকে রিসিভ করেন। এই দিকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠালেন, আপনারাও যান। কি বলে, আমি আমার হাবিবকে দাওয়াত দিয়ে আমার আরশে ডাকছি, আপনারা একটু রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে আগায় যান। সমস্ত নবীগণ আদম তা ঈসা সবাই চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে। কার অপেক্ষায়? আমার নবীর অপেক্ষায়। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, জিবরাইল আমিন আমার পয়গম্বরকে স্বয়ং কক্ষ থেকে ডেকে যখন বন্ধুরা আমার পথ চলা শুরু করলেন, চলতে চলতে চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে। এর আগে আদম তা ঈসা সমস্ত নবী এবং রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে আগে পাঠিয়ে দিয়েছেন, যান। কেন? ওই যে রূহের জগতে সমস্ত নবীদের কাছ থেকে আমার নবীর প্রতি ঈমান আনার যে ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদাটুকু নবীদেরকে দিয়ে আজকে পূরণ করায় দিবেন আমার আল্লাহ। জিবরাইল আমিন এখানে আসার পরেই বিশ্ব নবীজি দেখলেন সমস্ত পয়গম্বরেরা হাজির। খুব ভালো করে বুঝবেন, আমাদের নামাজের পদ্ধতি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মেরাজের রাত্রে। আর এই ঘটনা ঘটতেছে বন্ধুরা আমার মেরাজে যাওয়ার পথে। জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন, ওগো পয়গম্বর, এই জায়গায় সমস্ত নবীগণ আসছেন, এখন একটু নামাজ পড়তে হবে, পড়াতে হবে। নবীজি বললেন, কিভাবে? জিবরাইল আমিন উত্তর করলেন, আমি আজান দেব, আজকে মুয়াজ্জিনের দায়িত্ব আমি পালন করব। আজকে মুয়াজ্জিন জিবরাইল আমিন ফেরেশতা কুল শিরোমণি আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের পদ্ধতি হলো মুয়াজ্জিন যা বলবে মুসল্লিরা তাই বলবে। জিবরাইল আমিন যখন বলতেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত নবীগণের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণের কণ্ঠে উচ্চারিত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জিবরাইল আমিন পরবর্তী অংশ পড়তে গিয়ে যখন বললেন আশহাদু আন্না, এরপরে আর কিছু বলতেছেন না। কেন? আশহাদু আন্নার পরে এখন কি বলবেন? কারণ এখান তো আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রূহুল্লাহ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও আছেন। আশহাদু আন্নার পরে আদম সফিউল্লাহ বলবো নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মুসা কালিমুল্লাহ বলবো, নাকি ঈসা রূহুল্লাহ বলবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? কোনটা বলি? জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে যখন থমকে গেলেন, চুপ করলেন, রব্বুল আলামিন তখন জানা দিলেন, জিবরাইল থেমে গেলে কেন? হযরত জিবরাইল আমিন উত্তর করেন, আল্লাহ, এখানে তো আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই আছেন, কোনটা বলবো? রব্বুল আলামিন উত্তর দিলেন, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন সেই জায়গায় অন্য কোনটা বলার কোনো সুযোগ না। আল্লাহু আকবার বলেন। গভীরভাবে লক্ষ্য করেন, ওই যে রূহের জগতে সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ ওয়াদা নিয়েছিলেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, আপনারা তার প্রতি ঈমান আনবেন। নবীগণ ওয়াদাও দিয়েছিলেন, সমস্ত নবীগণ আসলেন চলে গেলেন, আসলেন চলে গেলেন, সর্বশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলেন। এখনো পর্যন্ত ঈমানের ওই বন্ধুরা আমার, স্পষ্ট বন্ধুরা আমার, পদ্ধতিটা তো এখনো পর্যন্ত পালন হলো না। রব্বুল আলামিন নবীদেরকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সমস্ত নবীগণ তখন তাদের কণ্ঠে এই শব্দটাই বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
রাহমাতুল্লাহ। এখন মুসলমান ভাইরা আমার, ইমামতের পালা। ইমামতি কে করবে? রব্বে কারীম জানা দিলেন জিবরিল, আমার হাবিব যেই জায়গায় থাকে সেই জায়গায় অন্য কারো ইমামতির কোনো সুযোগ নাই। আমার পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র উম্মতের নবী নন, আমার পয়গম্বর উম্মতের নবী, নবীদেরও নবী, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, নবীদের ইমাম আমার পয়গম্বর। রব্বুল আলামিন পয়গম্বরকে বন্ধুরা আমার দিয়া বাইতুল মুকাদ্দাসে ইমামতি করায় তার পয়গম্বরকে এখন উপরের দিকে উঠায় নিলেন। আমরা যখন প্লেনে চড়ি কিছুক্ষণ বন্ধুরা আমার রানওয়ের ভিতরে প্লেন রান করে, এরপরে একটা জায়গায় যাওয়ার পরে উপরের দিকে ওঠে আমার পয়গম্বরকে মেরাজের সফরে রব্বে কারীম রান করাইছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহ পাক নিজেই বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রান হয়েছে জমিনে, এটা কোরআনেই আছে। এরপরে সুম্মা মিনহু ইলাস সামাইল উলা, এরপরে পয়গম্বরের সফর শুরু হয়েছে ঊর্ধ্ব জগতে, এটা হলো মেরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে নিয়ে গেলেন কোথায়? আল্লাহ পাকের আরশে। কত কাছাকাছি পয়গম্বর আল্লাহর, কত কাছাকাছি ছিলেন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ফাদানা ফাকাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এক বর্ণনার ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাত তার হাবিবের কাঁধের উপরে রেখে গল্প শুরু করলেন। বন্ধু বন্ধু কথা বলে কি মজা! অনেকদিন পর, 20 বছর পর বন্ধু মালয়েশিয়া থেকে আসছে, যারা এসে বসে কথা বলবে এই সুযোগটাও তো থাকে না তখন। আনন্দের চোটে, আবেগের কারণে তারাই 2 ঘন্টা চলে। আল্লাহ পৃথিবীর এক বন্ধু আর এক বন্ধুকে কতটুকুন ভালোবাসাই দিতে পারে। রব তার রাসূলকে, তার হাবিবকে তার চাইতে কোটি 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 গুণে বেশি মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতে একটা পর্যায়ে তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার তো অনেক প্রজেক্ট আছে, এর ভিতরে 2টা প্রজেক্ট আজকে আমি আপনাকে দেখাবো। তার ভিতরে একটা প্রজেক্টের নাম হলো জান্নাত, আর একটা প্রজেক্টের নাম জাহান্নাম। জান্নাতের প্রজেক্ট যখন আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দেখানোর জন্য ফেরেশতা দিয়ে দিলেন, ফেরেশতার সঙ্গে করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জান্নাতের গেটের ভিতরে পয়গম্বর যখন পা দিলেন, জান্নাতের ভিতরে ঢুকলেন, ঢুকেই দেখেন এক আশ্চর্য কারবার কি। পয়গম্বর দেখলেন, আমি তো মাত্র জান্নাতের ভিতরে ঢুকলাম, সামনের দিকে তাকায় দেখে আমার বেলালে হাবশী সামনে জান্নাতের ভিতরে খরম পায়ে দিয়ে হাঁটে। আজীব কারবার কি! আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর তখন তো বেলালে হাবশী মারা যায় নাই, বিশ্ব নবীজি তো মেরাজে গেছেন, বেলালে হাবশী তো আর মেরাজে যান নাই, ওনাকে জান্নাতের ভিতরে কেমনে দেখাইলো? এই যুগে এমন প্রশ্ন করার কোনো সুযোগ নাই, কারণ এখন যদি কোনো লাইভ শুরু হয়ে থাকে, আমি ওয়াজ করতেছি পাথানিয়া মাদ্রাসার স্টেজে, আমেরিকায় বসে বসে আমারে দেখে, কানাডাতেও দেখে, বন্ধুরা আমার জাপানেও দেখে, মালয়েশিয়াতেও দেখে। এই এক আব্দুল বাসেত এখন পাকিস্তানেও আছে, মালয়েশিয়াতেও আছে, কানাডাতেও আছে, আমেরিকাতেও আছে। মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে পাথারিয়ার আব্দুল বাসেতকে যদি শুধু আমেরিকাতেও এখানে হাত নড়াইতে দেখা যায়, এই মানুষটাকে যে রব্বুল আলামিন তৈরি করলেন, সেই রব্বুল আলামিনের প্রযুক্তিতে আল্লাহ তার হযরতে বেলালকে জান্নাতে দেখাইতে পারে না। এটা তো একেবারে আসান। এটা মানুষের প্রযুক্তিতে 1 কোটি জায়গায় আব্দুল বাসেতকে এখন দেখা যাবে, 1 কোটি জায়গায়, 2 কোটি জায়গায় দেখা যাবে। হাত লড়াইতেছি পাথারিয়ায়, দেখা যাইতেছি আমেরিকায়। কথা বলেন না কেন? আমার আহলিয়াও যদি এখন
ফোনটা দেখি তো হুজুর কি ওয়াজ করে তাও দেখতে পাবে। আমার বাচ্চারা যদি মনে চিন্তা করে দেখি তো আমার বাপ কি ওয়াজ করে তাও দেখতে পারে। মানুষের প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যিনি বানাইলেন তার প্রযুক্তি কত উন্নত, তার প্রযুক্তি কত উন্নত। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখায় দিলেন, হাবিব আমার বেলাল কালো হলে কি হবে, বেলাল কৃতদাস হলে কি হবে, বেলালের ঠোঁট মোটা হলে কি হবে, বেলাল হাফসার মানুষ হলে কি হবে। বেলাল যখন কোরআনের সাথে সম্পর্ক করেছে, বেলালের মর্যাদা দেখেন। জমিনে কত সুন্দর মানুষ থাকতে জান্নাতে আপনি এখন কাকে দেখতে পাচ্ছেন? সুবহানাল্লাহ বলবেন কি? বলুন তো দেখি, হযরতে বেলালের এই কিসমত, এই মর্যাদা কিসের কারণে? সম্পর্ক। কথা বলেন না কেন? কিসের কারণে? আরেকটু জোরে বলেন, কিসের কারণে? কার সাথে সম্পর্ক? কোরআনের সাথে, নবীর সাথে, আল্লাহ পাক সৃষ্টিকর্তা রবের সাথে সম্পর্কের কারণে কালো কৃতদাসের দাম এত উঁচা। পৃথিবীর কত সুন্দর মানুষ থাকতে বেলাল হাফসিকে আল্লাহ পাক জান্নাতে তার হাবিবকে দেখায় দিলেন। সুবহানাল্লাহ। সম্পর্কের কত দাম বলুন তো দেখি। তাহলে আমাদেরকে যে হুজুররা মাঝে মাঝে ডেকে নিয়ে এসে আল্লাহওয়ালাদের উলামায়ে কেরামের সহবতে বসান, মাহফিলে বসান, অনেক রাত পর্যন্ত আমাদেরকে ধরে রাখেন, এতটুকুন সম্পর্ক সময় একটু বেশি দেওয়ার কারণে আমাদের তো লসই হচ্ছে মনে হয়। আর কি করে বলেন, লস হচ্ছে কি? আরে না, আধা সেকেন্ডের সম্পর্ক এত বড় পাপ। আপনারা দেখবেন এখন তো দিন যত ঘটতেছে মানুষের আবিষ্কার তত ছোট হয়ে যেতেছে। একটা সময় আমরা ছোটবেলায় দেখতাম রেডিও ছিল, ওয়ান ব্যান্ড রেডিও, মনে আছে না কিনা ভুলে গেছেন? ওয়ান ব্যান্ড রেডিও এত বড় একেবারে বাক্সর মতো। ধীরে 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 রেডিও ছোট হলো, ব্যান্ড বাড়তে থাকলো। ঠিক বললাম না? ঠিক বললাম। একটা পর্যায়ে রেডিও বাদ পড়ে গেল, ক্যাসেট আসলো। সে প্রথমে এত বড়, ওরে বাবা, ধীরে 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 ছোট হলো, এমনকি ওর ফিতা গুলাও ছোট হয়ে গেল। দেখছেন না আপনারা? এখন ধীরে ধীরে ওয়ান ইন ওয়ান, ওয়ান ইন ওয়ান, মানে ওয়ান ইন ওয়ান, একটার ভিতরেই সব। এক মোবাইল এসে মিনিমাম 100 আইটেমের জিনিসকে খায়া ফেলাইছে। যেমন ঘড়ির দরকার, কথা বলেন, ফোন থাকলে ঘড়ির দরকার নাই, লাইট, কথা বলেন, লাইটের দরকার তাও নাই, ক্যালেন্ডার নাই, খাতা, আর একটু জোরে বলেন, খাতার দরকার আছে নাকি? নাই, ডায়েরি, সব হুজুরদের ডায়েরি এখন মোবাইলের মধ্যে। খালি আমি একটু মফিজ মার্কা তো ভালো করে বুঝি না, আমার ডায়েরি কিসের ভিতরে নাই, আমার মোবাইলের মধ্যে নেই। ওই আমি কাগজে লিখি, খাতায় লিখি, কিন্তু সব হুজুর না ওইটাই লেখে। আমি একবার লিখেছিলাম, পরে কোন জায়গায় জানি চিপ লাগছে, সব চলে গেছে। আমি খুব মুসিবতে পড়ে গেছিলাম। এরপরে থেকে তওবা করছি যে আমি আর ওখানে দেবই না, পরে আর দেখি না। এরপরে শুধু কি তাই, এটা যার আছে, ভালো হোক আর মন্দ হোক, তার সিনেমাতেও যাওয়া লাগে না, আর রেডিও লাগে না। কথা বলেন, রেডিও লাগে নাকি? সিনেমায় যাওয়া লাগে না, খাতা লাগে না, কলমও লাগে না, মুখ দিয়ে বলে ভিতরে লেখা ওঠে, কালিও লাগে না। কথা বলেন, কালি লাগে নাকি? কালার করতেও, কথা বলেন, কালার চেঞ্জ করতেও কালি লাগে না। অপশনে ঢুকলেই এই কালো কালি, এই সাদা কালি, এই লাল, এই নীল, কত রং যে ভিতরে আছে। তার মানে একটা সময় আপনারা যখন দেখছেন বড় বড় জিনিস যন্ত্রপাতি বানানো হইতো, নষ্ট হইলে ইসের মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া হইতো। মিস্ত্রি তখন খুলতে লাগছে, খুলতে লেগে নিচের থেকে একটা স্ক্রু উঠাইতে লাগছে, তারের সাথে লাইগে স্ক্রুটা নিচে পড়ে গেছে। এমন এক জায়গায় পড়ছে যেখানে আঙ্গুল ঢুকায়া উঠানো যায় না, সং দিয়ে উঠাইবে, সোন অত গভীর পর্যন্ত বড় নাই। এখন যদি উপর করে ঢাকি দেয় তাহলে অনেক কানেকশন ডিসকানেক্ট হয়ে যেতে পারে। এই জন্য কি করে আপনারা দেখছেন, মিস্ত্রি করে কি, ওর হাতে যে স্ক্রু ড্রাইভারটা আছে, এটা লোহা, এটা কিছুক্ষণ নিয়ে তার ম্যাগনেটের উপর ধরে রাখে। দেখছেন কি আপনারা? এটা কয়েকদিন রাখে, 3-4 দিন পর্যন্ত এক মেসার পরিমাণ রাখে না, এক সিল্লা দেওয়ায়
কথা বলেন না কেন? কতক্ষণ রাখে? মাত্র কয়েক মিনিট, কয়েক সেকেন্ড মাত্র। এরকম করে ধরছে, 3-4 সেকেন্ড পরে টান দিয়ে ওখান থেকে সরায় ও নিচে স্ক্রু যেখানে পড়ছে ওখানে দেয়। দিলে এখন কি হয়, এইটা ছিল স্ক্রু ড্রাইভার লোহার, ও কিন্তু ম্যাগনেট ছিল না, ওর ভিতরে চৌম্বক ছিল না, কিন্তু 3 সেকেন্ড চৌম্বকের কাছে থাকার কারণে লোহার ভিতরে চৌম্বকের স্বভাব ঢুকে গেছে। ঠিক বললাম? এখন এই লোহার একটা লোহাকে আকর্ষণ করে, এরপরে এটা টেনে উঠায়। আমি জিজ্ঞেস করতে চাই, লোহা একটা প্রকৃতির, চৌম্বক আর একটা প্রকৃতির, এরপরে মাত্র কয়েক সেকেন্ড চৌম্বকের সহবতে লোহা যাওয়ার কারণে যদি চৌম্বকের স্বভাব লোহার ভিতরে ঢোকে, আপনিও মানুষ, আমিও মানুষ, আমার মতো দুনিয়াদার আল্লাহওয়ালাদের সহবতে কয়েক ঘন্টা থাকলে অন্তরে আল্লাহর প্রেম ঢুকবে না? ঢুকবে না? আর একটু জোরে বলেন। নিশ্চিত ঢুকবে। জামালে হাম নশীদার মান আসর কর ওয়াগার নামান হুমা খাকম কে হাসকাম। আমার ভিতরে যেটা আসছে আর একজন আল্লাহওয়ালার সহবতের কারণে। মুসলমান ভাইরারে আমার, লম্বা কথা বলতে চাই না, আমি বলতেছিলাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর মতো কালো একজন মানুষ আল্লাহর বন্ধুরা আমার, কোরআনের সঙ্গে, ঈমানের সঙ্গে, পয়গম্বরের সঙ্গে নিসবত কায়েম করার কারণে তার দাম কত বড় বাড়লো। পক্ষান্তরে আরেকজন মানুষ তার সম্পর্কের কারণে দাম কি পরিমাণে কমলো। আমরা প্রত্যেকেই জানি, এই পৃথিবীতে যত বংশ আল্লাহ পাক পাঠাইছেন, যত বংশের মানুষ পাঠাইছেন, এর ভিতরে দুনিয়ার ভিতরে নাম করা বংশ হলো আমার পয়গম্বর যেই বংশে জন্ম নিয়েছেন। আমার পয়গম্বরের স্পষ্ট হাদিসের ভিতরে পয়গম্বর নিজের জবানে বলেন, तमाम পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু ইসমাঈলকে চয়েস করেছেন, সেখান থেকে আল্লাহ পাক বনু মুত্তালিবকে চয়েস করেছেন, কুরাইশকে চয়েস করেছেন, সেখান থেকে হাশিমীকে চয়েস করেছেন, সেখান থেকে আব্দুল মুত্তালিবকে চয়েস করেছেন। তার ঘরের ভিতরে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। এক কথায় तमाम পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত মানের বংশ হাশিমি, কুরাইশি, মুত্তালিবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বংশেই আরেকজন মানুষ, তার নাম আবু লাহাব। আবু লাহাবকে আল্লাহর পয়গম্বরের আব্বা এবং চাচারা ছিলেন 10 ভাই। 10 ভাইয়ের ভিতরে সবচেয়ে ছোট যিনি ছিলেন উনি আমাদের পয়গম্বরের আব্বা হযরতে আব্দুল্লাহ। আর সবগুলি চাচা ছিলেন পয়গম্বরের বাবার বড়। আবু লাহাব বন্ধুরা আমার বাবার, আল্লাহর পয়গম্বরের বাবার বড়। বন্ধুরা আমার, হাশিমি, কুরাইশি, মুত্তালিবি জন্ম নিয়েছে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জায়গা আরবে, খানায়ে কাবার অদূরে। আবু লাহাবকে দেখতে এত সুন্দর, চকচকা ফকফকা সুন্দর দেখা যেত। পৃথিবীর সবচেয়ে উন্নত মানের বংশে জন্মগ্রহণ করলো, এমন একজন বংশের জন্মগ্রহণ করলো যেই বংশের একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তার উপরে নাজিল করেছেন। এমন একটা বংশে জন্মগ্রহণ করলো যেই বংশের একজনকে পরপারে আল্লাহ পাক হাউজে কাউসারের নিয়ন্ত্রণ দিয়েছেন। যেই বংশের একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের নবী বানাইছেন, যেই বংশের একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ইমাম বানাইলেন, যেই বংশের একজনকে আল্লাহ পাক মুসাদ্দিকুল আম্বিয়া ঘোষণা করলেন, যেই বংশের একজন রূহের জগতে সমস্ত নবীদের বন্ধুরা আমার নবী প্রমাণিত করেছেন, স্বীকৃতি নিয়েছেন, এবং হাসরের ময়দানে সমস্ত নবীদের বন্ধুরা আমার নবুয়তের সত্যায়ন করবেন যেই পয়গম্বর, সেই বংশে জন্মগ্রহণ করলো। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে জন্মগ্রহণ করলো, সবচেয়ে বড় বংশে জন্মগ্রহণ করলো। কিন্তু বলুন তো দেখি, আবু লাহাবের মর্যাদার অবস্থানটা কি? কোরআন শরীফের ভিতরে আবু লাহাব